তিন বেলা ঘুমাইবেন। হ্যাঁ হ্যাঁ মিয়া, দরকার হলে 4 বেলা ঘুমান। তো বিড়ি খায় যেখানে ওখানে যাইয়েন, টেলিভিশন দেখানে যেখানে ওখানে যাবেন। যে মানুষ কথায় কথায় গালি গালাজ করে এমন ফালতু লোকের লগে বসবেন। টেলিভিশন দেখে অভ্যস্ত যেই মানুষ এরকম অসভ্য মানুষের কাছে বসবেন। ফালতু মানুষ কথায় কথায় গালি দেয় যে ওই বাজে মানুষ, ওর কাছে বসবেন। আপনার আখিরাত বরবাদ। প্রতি সেকেন্ড ওই আপনার আখিরাত নষ্ট, আপনার পুঁজি নষ্ট করবে, আপনার জিন্দেগি নষ্ট করবে। এই জন্য আল্লাহ তাআলা বলছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আমার জান্নাতি বান্দার পরিচয়, সফল মুমিনের পরিচয়, কামিয়াব যে মুমিন, আল্লাহ তাআলা বলেন সেই মুমিন অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখে। যে কথায় কোনো ফায়দা নাই, কুফরি কথা, শিরিক কথা, বিদআত, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, রুসুমাত, নিফাক, অথবা মা লা ফায়দাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাত। দুনিয়া আখিরাতের কোনো কল্যাণও নাই, কোনো শরঈ উপকারও নাই, হালাল কোনো উপকারও নাই। না উপার্জন হবে হালাল ভাবে, না আখিরাতের নেকি হবে, কিছুই নাই। শুধু এমন মজলিস থেকে আল্লাহ তাআলা বলেন ঈমানদার বান্দা বিরত থাকে। আর এই বান্দার ব্যাপারে আল্লাহ বলছে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। এমন বান্দাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানিয়ে দেব। এই জন্য আপনি প্রয়োজনে ঘুম যান, আমার কোনো মানা। ঘুমাইলে গুনাহ নাই, ঘুমাইলে কি নাই? গুনাহ নাই। 3 বেলা আপনি 6 বেলা ঘুমান, অসুবিধা নেই। আপনার শরীরে ভালো লাগে না, ও শুয়ে থাকে। সাদওয়ানে যান কেন? আপনার শরীরে না বলে ভালো লাগে না? হ্যাঁ, বিড়ির আড্ডায় যান কেন? না ওই কত বইয়া না থাকে। আপনি বইয়া থাকেন কেন? শুইয়া না থাকবেন, বইয়া থাকেন। গুনার মজলিসে যাবেন না, গুনার মজলিসে যাওয়া উচিত না। বেহুদা কাজের মজলিসে যাওয়া। শেষ বয়স, শেষ হায়াত, যাকে আল্লাহ হায়াত একটু বেশি দিছে তার উপরে আল্লাহ বড় দয়া করছে। আল্লাহ একটু সময় বেশি সুযোগ দিছে, জাহান্নাম থেকে বাঁচার সুযোগ দিছিল, জান্নাত অর্জনের সুযোগ দিছিল। এবার এটার বিড়ি খেতে খেতে শেষ করে দিছে। শেষের 10 বছর তিরছেন বিড়ি, বন, চা, মাংস, শেষ 10 বছর দেখবেন বরবাদ করে দিছে এই বেহুদা। আশ্চর্য, 10 বছর কি মামুলি কথা? কতগুলো ঘন্টা, কতগুলো মিনিট, কতগুলো সেকেন্ড, কত দিন, কতগুলো রাত, এত লম্বা হায়াত, এত সুন্দর সময় এভাবে নষ্ট করে দিল। এক বুজুর্গ আমরা কিতাবে পড়ছি, কিমাতুজ জামান ইনদাল উলামা, এই কিতাবে আছে। এক বুজুর্গের কাছে একজন সাধারণ মানুষ আয়েশা বলছে, হযরত আমি আপনার সাথে কিছুক্ষণ কথা বলতে চাই। তখন ওই বুজুর্গ জিজ্ঞেস করছেন, কোন দ্বীনি মাসআলা, মানে কোন মাসালা জিজ্ঞাসা করবা? বলছে না, এমনি উল্লেখযোগ্য কিছু না হযরত, এমনি একটু কথা কমরি আপনার। তখন তিনি বললেন, তাহলে তুমি সূর্যটাকে, যে কতক্ষণ তুমি কথা বলতে চাও আমার সাথে, ওই কতক্ষণের জন্য তুমি সূর্যটাকে থামিয়ে দাও। সূর্যের গতি যেন না চলে, সময়ের গতি যেন না চলে, মিনিট সেকেন্ড বন্ধ করে রাখো। তাহলে যতক্ষণ বন্ধ রাখতে পারবা অতক্ষণ আমি তোমার সাথে কথা বলতে রাজি আছি, শুনতে রাজি আছি। আর যদি বলো পারবা না, তাইলে আমার হায়াতের 1 মিনিট 1 সেকেন্ড বেহুদা নষ্ট করার কোনো অধিকার তুমি রাখো না। যদি 10 মিনিট সময় যায় তো শুধু ওই লোকটার যাবে না আমারও যাবে? কথা বলেন না, আমার যাবে না? তো তুমি আমার 10 মিনিট সময় বেহুদা কেন নষ্ট করলে? কেন নষ্ট করলে? সময় বড় দামি, হায়াত বড় দামি আব্বা। হায়াতের 1 সেকেন্ড বড় দামি। আমাদের হায়াত কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের বিরুদ্ধে দলিল হিসাবে পেশ করবে। জাহান্নামীকে জাহান্নামে, আল্লাহর কাছে জাহান্নামী মুক্তি চাইবে কোটি কোটি বার। আল্লাহ আমারে জাহান্নাম থেকে বের করেন, জাহান্নাম থেকে বের করেন, দুনিয়ায় ফেরত যেতে দেন।
কোরআনে আছে আল্লাহ তাআলা প্রত্যেক জাহান্নামীকে তার হায়াত দিয়ে প্রথম তার বিরুদ্ধে দলিল পেশ করবেন। আওয়ালাম নুআম্মিরকুম, আল্লাহ তাআলা বলবেন, হে নাফরমান বান্দা, বলো আমি কি তোমাকে হায়াত দেই নাই? আমি কি তোমাকে সময় দেই নাই? আমি কি তোমাকে বয়স দেই নাই? তোমার কাছ থেকে আমি কোন হিসাব চাচ্ছি? যে হিসাবের সময় দেই নাই। তুমি মারা গেছো 45 বছর বয়সে, আমি হিসাব চাচ্ছি 60 বছর বয়সের, এটা নি কথা বলেন না কেন? তুমি মারা গেলা 60 বছরে, আমি তোমার কাছে হিসাব চাইতেছি 90 বছর বয়সের, এটা নিয়ে হিসাব চাইছি। তাহলে যেটুকু হায়াত আমি দেই নাই, যেটুকু সময় আমি দেই নাই, ওইটুকুর তো হিসাব চাচ্ছি। আমি তো সেটা বলি নাই, আমি তো চাচ্ছি ওই হিসাব আমার দেওয়া হায়াত যেটুকু দিছি। আন উমরিহি ফিমা আফনা, আমার দেওয়া হায়াত কোথায় ব্যয় করেছো সেটা বলো। আন শাবাবিহি ফিমা আবলাহু, আমার দেওয়া যৌবন কোথায় শেষ করেছো বান্দা সেটা বলো, সেটা বলো। আর ভিতরে জায়গা নাই, ঢাকার থেকে আইসা এটার ভিতরে ঢুকছি না। পারলে যদি ওয়ালের ভিতরে জায়গা থাকতো, আর একটু আগে বলি কি হয়, কারে কয় না 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 আমনে করে বলি নাই, যারে বলছি হে নিজে মাথা ঢাকার মেহমান। আপনি একটু আগে জনকার 5 জন, যেখানে এমন কিছু মানুষ একত্র হয়েছে, দীর্ঘ সময় তাদের মধ্যে কথাবার্তা হয়েছে, কিন্তু সেখানে আল্লাহর নাম উচ্চারিত হয় নাই, আল্লাহর স্মরণ, আল্লাহর কথা বলা হয় নাই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিঃসন্দেহে ওই মজলিস, ওই বসাটা ওই মানুষগুলোর জন্য কিয়ামতের দিন আফসোসের কারণ। ইল্লা কানাত আলাইহিম হাসরাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সেই মানুষগুলো আফসোস করবে যে হায় 3 ঘন্টা পর্যন্ত কিছু লোকের সাথে আড্ডা দিছিলাম, অথচ কেউ একটাবার আল্লাহর নাম, কেউ একটাবার নিজেদের মধ্যে আখিরাত পরকাল নিয়ে, আল্লাহর ইবাদত বন্দিগির কথা নিয়ে আলোচনা। এদেশের লক্ষ লক্ষ চায়ের দোকান, যত রকমের গল্প গুজব আড্ডা হয়, ভেবে দেখেন সেখানে কি আলোচনা, কি কথাবার্তা হয়। 2-4-5 ঘন্টা কত জায়গায় কত জনের মজমা জমাইয়া, 10 জন 5 জন 6 জন 20 জন একসাথে করে আড্ডা দিচ্ছে ঘন্টার পর ঘন্টা, কিন্তু কি বলতেছে, কেন বলতেছে জানে একবারও কারো জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারিত হয়। ওই ভাই, ওই মোবাইলওয়ালা ভাই, এটা মোবাইল ভিডিও করা যাবে হয়তো, চলে গেলে ভালো হয় ভাই, না শুনলেই আসলে বাদ শোনা মাকসাদ না, মোবাইল টিপা মাকসাদ। বাইরে গিয়ে নিরিবিলি খেতে খামারে এখানে টিপলে ফায়দা হবে, এটা কষ্ট করে দেখেন করা যায় কিনা। নিরিবিলি কোনো জায়গায় গিয়ে মোবাইল খুব ফায়দা পাবে। তো হাসরাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কথা, আল্লাহর আলোচনা, আল্লাহর স্মরণ যেই মানুষরা বসে আলোচনা করলো না, তাদের ওই প্রতি সেকেন্ডের জন্য একদিন তাদের কাছে আফসোস, হাসরাত, আফসোস করবে। কুরআনুল কারীমের মধ্যে আছে, ইয়া হাসরাতা মা ফারাততু ফি জামবিল্লাহ। নাফরমান কিয়ামতের দিন আফসোস করবে আর বলবে, হায় আমার আফসোস, আমি আল্লাহ তাআলা কত বিধান, কত হুকুম আমি আমার জীবনে পরিত্যাগ করেছি, আমার আল্লাহর কথা কত শতবার কত ভাবে উচ্চারিত হয়েছে, অথচ আমি তা পিছনে ফেলে দিয়েছি, পাত্তাও দেই নাই, এর জন্য আফসোস। তাইলে নিঃসন্দেহে মনে রাখবেন, যখনই আপনি কোথাও বসেন তো এমন জায়গাতেই বসবেন যেখানে আল্লাহর কথা, যেখানে আখিরাতের কথা হয়, যেখানে পরকালের কথা হয়। কারণ আমরা মুমিন, আমরা মুসলমান।
আমাদের বসা, আমাদের গল্প, আমাদের 10 জন 5 জন একত্রিত হওয়া, এটারও মাকসাদ আখিরাত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় বান্দা, মায়া দয়ার বান্দার পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন যে আমার মায়ার বান্দা ইবাদুর রহমান, রহমানের বান্দা কারা? এটা বলতে গিয়ে আল্লাহ তাআলা একটা গুণ বলছে, ওই মানুষগুলো ফাইজা মাররু বিল লাগবি মাররু কিরামা। আমার প্রিয় বান্দা তারা যত রকমের বেহুদা কথার, অনর্থক কথার যখন কোনো মজলিস দেখে, যারা ভদ্রচিতভাবে পাশ কেটে এড়িয়ে যায়, ওখানে বসে না, উপস্থিত থাকে না, আল্লাহ তাআলা বলেন এরা আমার দয়ার বান্দা, রহমানের বান্দা, মায়ার বান্দা। আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম উলাইকা ইউজজাউনাল গুরফা, জান্নাতের ঘর কামরা বিনিময় হিসাবে আমি তাদেরকে দিয়ে দেব। তাইলে বেহুদা কথা, বেহুদা কথার পরিবেশে বসা এক মুমিনের শান, এক মুমিনের সিফাত। কেউ কাকা এটা বসে রয়েছে, এটা করুন কাম নাই, কিটা করছেন এতক্ষণ? না তেমন কিছু করছি, তুই বিড়ি খাইছি, এই বেড়ায় জোরাজোরি করে খিদা ছিল না, তারপর পরে খুশি দেখছি বেশি জোরাজোরি করে দেখে বুট খাইছি, বন খাইছি, চা দিয়ে। আর কি করছেন? কে কতজনে কত কপ মারল, অসংখ্য বুড়ো মানুষ তাদের এই হায়াত এইভাবে শেষ করে দিচ্ছে, এইভাবে শেষ করে দিচ্ছে। হয়তো বলে না কিন্তু শুনে, হয়তো নিজে বলে না কিন্তু শুনতে তো আছেন। একই কথা, উনার মজলিসের বেহুদা কথা আপনি শুনতেছেন কেন? শুনতেছেন কেন? আমরা কিতাবে পড়ছি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, বিশ্ববিখ্যাত বুজুর্গ, পৃথিবী খ্যাত আল্লাহর ওলি ছিলেন, তাবিঈ ছিলেন। 120 জনের চাইতে বেশি সাহাবীকে যিনি দেখছেন, এত বড় তাবিঈ, এক লোককে তিনি ওনার সামনে দেখছেন হাসতেছে, তো তিনি তাকে ডাক দিয়েছেন, ডাকে বলছে শোনো, তুমি কি জানো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, আল্লাহ তাআলা বলছে আমার প্রত্যেক বান্দা হাসরের ময়দানে জাহান্নামের মুখোমুখি হবে, প্রত্যেক বান্দা জাহান্নামের কাছে পৌঁছতে হবে। কিন্তু ঈমানদার পার পেয়ে যাবে, নাফরমান পড়ে থাকবে। বাকি জাহান্নামের মুখোমুখি হইতে হবে কি সকলে, এটাই কোরআনের আয়াত। তো তিনি বললেন তুমি কি এটা জানো যে প্রত্যেককে জাহান্নামের মুখে আসতে হবে, এই কথা যে আল্লাহ বলছেন, তুমি কি সেটা জানো? তো সে বলল হ্যাঁ জানি, আল্লাহ এটা বলছেন, জানি, কোরআনে আছে। তো তিনি বললেন তাহলে তুমি শুধু এটা বলো যে প্রত্যেককেই আল্লাহ তাআলা জাহান্নাম থেকে প্রত্যেককেই মুক্তি দিয়ে দিবে, এটা তুমি শুনছো? কোরআনে বা হাদিসে সুন্নাহ এমন কোন কথা পাইছো? বলছে না, এমন কথা নাই। প্রত্যেকেই জাহান্নামের গোড়ায় পৌঁছবে এটা তো পাইছি, কিন্তু প্রত্যেককেই আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে এটা কি করি নাই? পাই নাই, এটা তো নাই কোরআন। তখন তিনি বললেন তাহলে তুমি তাহলে কি বুঝে হাসতেছো? তাহলে তুমি হাসতেছো কি মুখে, কি হিসাবে? কারণ তুমি তো এটা শুনছো সবাইকে জাহান্নামের গোড়ায় যাইতে হবে, কিন্তু সবাই তো মুক্তি পাবে না। তো যারা মুক্তি পাবে না, যারা জাহান্নামেই পড়ে থাকবে, সেই মানুষগুলোর মধ্যে যদি তুমি হও, যদি একজন লোককে শুধু রাইখা দেয় জাহান্নামে আর বাকি সবাইকেও যদি জান্নাত দিয়ে দেয়, সেই একজন যদি তুমি হও, তো বাকিদের মুক্তি পাওয়ার দ্বারা তোমার কি লাভ? বাকি যদি সবাই জান্নাতে চলে যায় আর আমি একজন যদি জাহান্নামী হই, তো বলেন আমার কি লাভ?
বলেন না, আপনারা কি বলেন? আমার কি লাভ, আমার ফায়দা কি? মনে করেন 100 কোটি মানুষ জান্নাতে চলে গেল, কিন্তু আমি একজন জাহান্নামী হলাম, তো বাকি 100 কোটি মানুষের জান্নাতে যাওয়ার দ্বারা আমার ফায়দা কি? আমার তো কোনো ফায়দা নেই। আখিরাতে আমার মুক্তি আমার ফায়দা, আমি বাঁচতে পারলে আমার ফায়দা।